হ্যালো এভরিওয়ান, নীল পুজোর শুভেচ্ছা সবাইকে। এই যে আমাদের ঠাকুর ঘরে আমরা বসে পুজো করব। আমার যা এই যে ফল বানাচ্ছে সব, আর তরমুজটা তো খুব সুন্দর হয়েছে একদম। আমাদের এখানে যে ফল বিক্রেতা ও নিজেই দেখে দিয়েছে অনেক তরমুজের কালার হয় না ভালো, এই তরমুজটার ভালো কালার হয়েছে। তো এই যে সব রেডি করা হচ্ছে। প্রত্যেক বছর আমরা এই দিনটা আমার যা আর আমি দুজনে মিলে পুজো দিই ছেলে মেয়ের নামে। তো এবারটা আমার একটু অসুবিধার জন্য দিতে পারছি না, আমার যাই সব নিজে হাতে করছে। নীল বাতি আনা হয়েছে, ছেলে মেয়ের জন্য সব দেওয়া হবে। আমাদের সমস্ত রকম জোগাড় যন্ত্রী হয়ে গেছে। ছোট দিয়ে একা একা গোছাচ্ছে, তো অন্য বছর আমি একটু হাত লাগাই, এবছর একাই করছে সব। পুজোর সমস্ত রকম নিয়ম কাজকর্ম করা হয়ে গেছে, আর আমরা বসে আছি সবাই হাত জোড় করে। আমার যা পুজো দিচ্ছে আর আমরা দেখছি। আকন্দ ফুলের মালাটা দিয়ে দিয়েছে, 3খানা মালা দেওয়া হয়েছিল মহাদেবের মাথায়। ধুত্র ফুল দেওয়া হলো, বাতাসা দেওয়া হয়েছে, আর সমস্ত রকম ফুল দিয়ে সাজানো হচ্ছিল। আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু আমি নিজে কিছুই করতে পারছিলাম না, তাই জন্য মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, মনের ভক্তিটাই আসল কথা। শিব চতুর্দশীর একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সবাই বলেছিল যে তোমার মেয়ে খুব সুন্দর করে পুজোটা করেছে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে শিব পুজোটা খুব সুন্দর করেই করে, আর অনেক নিয়মকানুনও কোথা থেকে যে শিখেছে আমি নিজেও জানি না। প্রত্যেক বছর আমরা জায়েরা মিলে পাশেই একটা পুজো হয়, সেখানে যাই অঞ্জলি দিতে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে নিজে হাতে করে কিছুই করতে দেয় না। মানে সারাদিন যে উপোস থাকবো, মহাদেবের মাথায় একটু হাতে করে জলও দিতে দেবে না, কিছু না, সবই পুরোহিত করেন। তো ওটা আমাদের খুব একটা ভালো লাগে না, মন খারাপ হয়ে যায় যে সারাদিন উপোস থাকলাম, নিজে হাতে কিছুই করতে পারলাম না। সেই জন্য এবার থেকে আমরা বাড়িতেই পুজোটা করছি। মনের ভক্তিটাই আসল, আমি সবসময় বলে থাকি এই কথাটা। এই যে যেমন আমি নিজে হাতে করে পুজোটা দিতে পারলাম না, তো নিজের থেকে মন থেকে উপোস থেকে আমি সেটা কিন্তু পুষিয়ে নিয়েছি, আর তার জন্য মনটা আমার বেশ ভালোই লাগছিল। তো পুজো আমাদের প্রায় শেষের পথে হয়ে এসছে, আর নীল বাতি দান করা হয়েও গেছে। তো 3 ছেলে মেয়ের নামেও কাকিমা নীল বাতি দান করলো, আর এদিকে রাই বসে বসে হাতে অগরু ঘষছে, আমি ক্যামেরায় দেখতেই পাচ্ছি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব সমস্ত মায়ের সন্তানরা যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে, এবং সবাই যেন মানুষের মতো মানুষ হয়। কারণ চারিদিকে যা পরিস্থিতি, ঈশ্বরের কাছে একটাই চাওয়া, সন্তানরা যেন অন্তত মানুষ হয়, আর কিছু হোক আর না হোক। আজকের পুজোর ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ আমার পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন।